বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্রগুলোর সমর্থনপুষ্ট, পারমাণবিক অস্ত্রে সজ্জিত, প্রযুক্তিগতভাবে অগ্রসর একটি রাষ্ট্র ইসরায়েল। তারপরে দেশটির আচরণে এক ধরনের আতঙ্ক, দুঃস্বপ্ন ও অস্থিরতার ছাপ স্পষ্ট। গাজায় চলমান যুদ্ধ, সাধারণ মানুষকে লক্ষ্য করে পৈশাচিক হামলা, এমনকি পারমাণবিক বোমা ব্যবহারের হুমকি, এসবই যেন এক অজানা ভয় থেকে উৎসারিত। এই ভয় কি কেবল হামাসের হামলা, নাকি তার চেয়েও গভীর কিছু? যে অভিশাপ নিয়ে ইসরায়েলি বুদ্ধিজীবী, রাজনীতিক ও ধর্মপ্রাণ ইহুদিদের একটি বড় অংশ চুপি চুপি আলোচনা করে, সেটি হলো অষ্টম দশকের অভিশাপ, ইংরেজিতে যাকে বলা হয় কার্স অফ দ্য এইট ডিকেড, আর আরবিতে লানাতুল আকদিস সামিন। এই অভিশাপের ধারণা এসেছে ইহুদি ধর্মশাস্ত্র তালমুদের এক ভবিষ্যৎবাণী থেকে। তালমুদে বলা হয়েছে, কোনো ইহুদি রাষ্ট্র ৮০ বছরের বেশি টিকে থাকতে পারে না। তার পতন হয় নিজেদের ভেতরের দ্বন্দ্ব, কোন্দল ও বিভাজন থেকে। ইসরায়েল রাষ্ট্রের জন্ম ১৯৪৮ সালে। ২০২৮ সালে ইসরায়েলের ৮০ বছর পূর্ণ হবে। এই সময়টাকে ঘিরে ইসরায়েলি সমাজে এক ধরনের অজানা ভয়, বিভক্তি ও মনস্তাত্ত্বিক চাপ কাজ করছে। সেটি এতটাই প্রবল যে সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক পর্যন্ত নিজের লেখায় বলেছিলেন, ইতিহাসে মাত্র ২টি ইহুদি রাজ্য ৮০ বছরের গণ্ডি পার করেছে, কিন্তু তারাও ৮০-র কাছাকাছি গিয়ে ভেঙে পড়েছে। এই বিভক্তি নিয়ে সতর্ক করেছিলেন নেতানিয়াহু নিজেও। ৮০ বছর টিকতে না পারার ঐতিহাসিক বাস্তবতা তুলে ধরে তিনি বলেছিলেন, আমাদের অবশ্যই ঐক্য ধরে রাখতে হবে, কারণ হাসমেনিয়ান রাজত্ব ৮০ পেরোতে পারেনি। গাজার বিরুদ্ধে ইসরায়েলের চলমান আগ্রাসন অনেকেই দেখছেন এই অষ্টম দশকের অভিশাপের ভয় থেকে উচ্চারিত এক প্রতিক্রিয়া হিসেবে। সামরিক শক্তিতে দানব, কিন্তু মনোজগতে শিশু এক রাষ্ট্রের মতো আচরণ করছে তারা। ভয় পাচ্ছে, ছুটছে, কামড়াচ্ছে। হামাসের মুখপাত্র আবু উবাইদা ঘোষণা দিয়েছিলেন, এই যুদ্ধই চূড়ান্ত যুদ্ধ, ইসরায়েলের সময় শেষ। আরব বিশ্বে অনেকে বলছেন, ইসরায়েল এখন একটা অস্তিত্ব সংকটের সিঁড়িতে দাঁড়িয়ে আছে, ঠিক যেভাবে তালমুদ ভবিষ্যৎবাণী করেছিল। অষ্টম দশকের অভিশাপ হয়তো সত্য নয়, কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। বিভেদ, অহংকার ও অভ্যন্তরীণ অবিশ্বাস যে কোনো শক্তিশালী রাষ্ট্রকেই ধ্বংস করতে পারে। আজকের ইসরায়েল সেই পথেই হাঁটছে কিনা, সেটা এখন সময়ই বলে দেবে। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।